সরকারি চাকরি করি, তোমাদের মতো গরিব ঘরের মেয়েদের না এই আঙুলের ডগায় রাখি, বুঝলা? ব্যাস, আর কোনো কথা নয়। আমার জন্য একটা 20 ml এর প্যাক আর ডিম ভুজিয়া করে নিয়ে আসো। যাও। যাও বলছি। বাবা ভিক্ষে করে আর মেয়ে এখানে শোনার চেন পরে। এটা তো আমার বিয়ের চেন, বাবা ধার করে বানিয়ে দিয়েছিল। আরে সবাই জানতো যে তোমার বিয়ে এইরকম একটা সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে হচ্ছে, তাই তোমার বাবাকে ধার দিয়েছিল, বুঝলা? কিরে, তুই এত সকালে ব্যায়াম করছিস কেন? আমি আর বাপের বাড়ি নামে এত খারাপ কথা শুনতে পাচ্ছি না, তাই প্রতিশোধ নেওয়ার জন্য বডি বানাচ্ছি। আরে এইভাবে প্রতিশোধ নেওয়া যায় না রে পাগলি। এই নাও তোমার জল। বাবা, কালকের ডোজে কাজ হয়েছে তাহলে? ওসব ছাড়ো তো, শোনো না, তোমার আলমারি থেকে 2 লক্ষ টাকা নিয়ে আমি বাবাকে দিয়েছি। হে ভগবান, এইসব শোনার আগে আমি বিষ খেয়ে মরে গেলাম না কেন? তাহলে গ্লাস ভরে কি দিয়েছি? আরামসে মরো। দিদি, এই দিদি, দিদি, হ্যাঁ বল তাহলে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়? ওর থেকে ওপরে উঠে। বুঝলাম না, সব বুঝতে পারবি। শোন, বাড়িতে কেউ আছেন? বলুন। আপনি পুলিশের চাকরি পেয়েছেন? এখানে আর একটা নাম আছে পূজা। পূজা, আমার যা সেও চাকরি পেয়েছে। আরে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। মারছিস কেন? আনন্দে, তাড়াতাড়ি চল। আপনিও পুলিশের চাকরি পেয়েছেন, ডিএসপি পদে। আরে দিদি, আমারও তো খুব আনন্দ হচ্ছে রে। কিন্তু এবার আরো 2 জনকে আনন্দ দিতে হবে। আপনি কে? আমি যমরাজ, তোর সময় শেষ হয়ে গেছে, তাই তোকে নিতে এসেছি। মানে আমাকে চলে যেতে হবে? হ্যাঁ, তোর ইহলোকের সময় শেষ। যমরাজ কাকু, আর কিছুক্ষণ সময় দিন না, আমি আমার বৌমার সাথে একটু কথা বলে আসি। ঠিক আছে, সময় মাত্র 2 মিনিট, আর আমি তোর সাথেই যাব। আচ্ছা। বৌমা। মা, এইটাকে ভণ্ড সাধুর মতো দেখতে। বৌমা, উনি যমরাজ আমাকে নিতে এসেছে। কি? আমি মুক্ত হয়ে যাচ্ছি, আমাকে কেউ আর বকাবকি করবে না, সাজুগুজু করতেও বাধা দেবে না। 1 মিনিট, তুই চুলের প্যাকেট পরে আছিস কেন? আর বলবেন না যমরাজ দাদু, চুলের দাদু, এগুলো করতে অনেক সময় লাগে, তাই শাশুড়ি খুব খ্যাচ করে। তোরা মত্তবাসীরা তো বোকা কেন রে? 30 মিনিটের কাজ 2 ঘন্টা ধরে করিস। শেষ, তাড়াতাড়ি চল বাতাসি মুখার্জি। মুখার্জি? আমি তো ব্যানার্জি। হ্যাঁ, দাঁড়া। বাবা, ওইখানেও ফোন ব্যবহার হয়? এ মা, ভুল করে ফেলেছি, তুই তো আরো 25 বছর বাঁচবি। আসি। যাও রান্না করো, শুনলা তো? আরো 25 বছর। হেভি টেস্ট। নানাদিনী, ওই নানাদিনী। কি হয়েছে রে? তোতলা নাগিনকে এত ডাকছিস কেন? আজকে আমি ওর খাওয়া বের করছি। আরে দড়ি লাঠি দিয়ে কি করবি? এই দড়ি দিয়ে বেঁধে মারতে মারতে শ্বশুর বাড়িতে দিয়ে আসবো। শোন, এগুলো রাখ, শাশুড়ি এসে যদি শুনেছে না তার আদরের মেয়েকে জোর করে শ্বশুর বাড়িতে দিয়ে এসেছিস, তাহলে তোর কপালেও কষ্ট আছে আর আমার কপালেও কষ্ট আছে। এইবার যাওয়া যায়। কি ব্যাপার? এখানে এত চিল্লামিল্লি কিসের? তোমাকে তো আরে আমি এখানে দই এনে রেখেছিলাম, কে খেয়েছে? আমি। দিদি, শোনো, আমার বাড়ি, আমি খাবোই। তুমি বেশি বাড়াবাড়ি করলে এই লাঠিটা তোমার পি পি পি। দিদি, ও বলতে চাইছে লাঠিটা তোর পিঠে ভাঙবে।
না না, যেটা বলতে পারলাম না সেটাই। শোন, ওর সাথে বুদ্ধি দিয়ে লড়তে হবে, বুঝলি? এখন যা, সুযোগের অপেক্ষায় থাক। আজকে এটা একা একা খাবো, কেউ দেখছে না তো। এখন ফিরে থাক, আগে স্নান করে আসি। এই দিদি, এত বড় কোল্ড ড্রিঙ্কসটাও একা একা খাবে? ওর পেট না মাটির জ্বালা? শোন, এটাই সুযোগ, এইবার ননদিনীকে একটা শিক্ষা দিতে পারবি। কিভাবে? যা বলছি শোন। নে, শুরু কর। ধুর, খালি পড়ে যায়, চুপচাপ চল। দিদি, ও দিদি, বাড়িতে আছো? এই, উনি এসে গেছে, তাড়াতাড়ি লুকাও। আসো আসো, ঘরেই আছি। ও, তা তোমরা দেবাদেবী মিলে কি করছো গো? ওই লুডো খেলবো তো, তাই কে কোন রং নেব সেটাই ঠিক করছিলাম। তা আমাকেও তো মাঝে মাঝে লুডো খেলার জন্য ডাকতে পারো, আমিও আম খেতে খেতে লুডো খেলবো। আসলে তোমার দাদা আসার সময় 1 কেজি নিয়ে এসেছিল, তাই খাচ্ছিলাম, শেষ হয়ে গেছে, না হলে দিতাম। না না, ঠিক আছে, আমি তো আর তোমার বাড়িতে খেতে আসি না। যাকগে, এই নাও তোমার বাটি। বাটিতে কি এগুলো? আমরা বাপু উচ্চ পরিবারের মানুষ, কখনো খালি বাটি ফেরত দিই না, বুঝেছো? তাই ডাল নিয়ে এসেছি। আর হ্যাঁ, দুধ আনার জন্য আমার থেকে যে বালতিটা নিয়ে এলা, সেটা দাও। ওটা আমি পরে দিয়ে আসছি। ঠিক আছে, যাই, আগে ওর বালতিটা ফেরত দিয়ে আসি। খালি বালতিটা দেবা? দুটো আম দিয়ে দাও। আম দেবে? তুমি বেশি চিন্তা করো না, আমি খালি বালতি দেব না। দিদি, ও দিদি, বলো। এই না তোমার বালতি। আর হ্যাঁ, আমিও উচ্চ বংশের মেয়ে, তাই খালি বালতি দিইনি, বালতি ভর্তি করে জল দিয়েছি। এই ছোট হাতি, দেখে চলতে পারিস না? কি বলছিলি? আমি কই কিছু না তো। এটার কালারটা তো খুব সুন্দর, দাম কত? এটা কেনা তোর অকাদের বাইরে, যা। আমাকে আমাকে এত বড় অপমান, আমি তো এটা কিনবই। কি গো, কি গো, কোথায় গেলা? বাইরে আসো। কি হয়েছে? তুমি এত উত্তেজিত কেন? সেসব পরে হবে, আগে বলো তোমার কত টাকা সেভিংস করা আছে? কোন রকমের টেনে টুনে সংসার চালাই, তার আবার সেভিংস? আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে, ওটা আমি কিনবো, কিন্তু দামটা একটু বেশি। ঠিক আছে, আস্তে আস্তে টাকা জমিয়ে কিনো। না, আমার এক্ষুনি লাগবে, এটা আমার মান সম্মানের ব্যাপার। তাহলে তোমার কাছে যদি কানের আংটি চেন কিছু থাকে সেটা বিক্রি করে কেনো। ঠিক আছে, আমার মায়ের কাছে একটা চেন আছে, আমি নিয়ে আসি, তুমি রেডি হয়ে থাকো। এনেছো? হ্যাঁ, চলো। দাদা, বলো। আসলে আমরা একটা চেন বিক্রি করতে চাই, আপনি নেবেন? কেনা বেচা করাই তো আমার কাজ, নেবো না কেন? এই চেনটা দাও। হ্যাঁ, এই নিন দাদা। আমারই ভুল, আগে দেখে নেওয়া উচিত ছিল তুমি কি চেন নিয়ে এসেছো। এই সত্যি করে বলো তো, তুমি কি কিনতে চাইছিলে? আরে শোনো শোনো, আরে শোনো। তোমার সাথে থাকলে এরপরে পুলিশের মার খেতে হবে।